পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রিয়া কতদিন হলো বিয়ে হয়েছে? 8 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। সুমিতা দি কি করে পেলেন রিয়াকে? রিয়াকে আমার ননদের নন্দাইয়ের বন্ধুর মেয়ে, সেখান থেকেই পেয়েছি। কিরম কাটছে শাশুড়ি বৌমার এতগুলো বছর একসাথে? আমাদের তো খুব ফ্রেন্ডলি রিলেশন। আমরা মানে যা কিছু আমি ওকে পরামর্শ জিজ্ঞেস করি, যেহেতু অফিসে যায়, ওর আউটলুকিংটা অনেক বেশি। আমার কোথায় কাজ করো রিয়া? আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। তাই তো সকাল সকাল বেরোতে হয়? হ্যাঁ, আমি সকালে যাই, যাওয়ার আগে যেটুকুনি করে দিয়ে যেতে পারি সেটুকুনি করি, বাদ বাকিটা পুরোটাই মা সামলে নেন। প্লাস ফিরে এসে আমার দৈনন্দিন জীবন যেরকম চলে, মেয়ে আছে, অফিস থেকে আসার পরে মেয়ে দেখা, তারপরে মায়ের কাছ থেকে অনেক কিছু শেখা। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেটা আমি কাটিয়েছি আমার বিয়ের পরে, আমার যখন মেয়ে হয়েছে, মেয়ের তখন কয়েক মাস বয়স, সেই সময় আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। মানে তখন কি করব বুঝতে পারছি না। মানে এদিকে আমার শ্বশুর শাশুড়ি, ওদিকে আমার মা বাবা, মেয়ে ছোট। সেই সময় মানে শাশুড়ি মাই একমাত্র আমার পাশে ছিলেন। দীর্ঘ 1-1.5 মাস আমার পুরো সকালে অফিস, মাঝখানে অফিসও আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। শ্বশুর মশাই, শাশুড়ি মা, মানে শ্বশুর, আমার হাজব্যান্ড তো আছে, বাবাকে কেমোথেরাপি দিয়ে আবার আমি বাড়িতে ফিরে আসতাম। এখন বাবা নেই, আমরা দুজনে মিলে এখন ভালোই আছি। আর মাও এখন আমাদের সাথে আসেন, সেটা পুরোই আমার শ্বশুরবাড়ির সাপোর্টে। হ্যাঁ, আমার মা আমাদের সাথে থাকেন। সেক্ষেত্রে আমার মেয়ের দুপক্ষই পেয়েছে, যেমন এদিকে দিদা পেয়েছে, এদিকে এমন দাদু ঠাকুমা। আর সুমিতা দি, তাই তো খুব ভালো কাটে সময়। কি বলবো, আমি তো বলেইছি প্রথমে যে ভগবান দত্ত, মানে আমি এখানে যে ভগবানের আশীর্বাদ ছিল এরকম মেয়ে পাওয়া। তো যখন কাজ থাকে না তখন নিশ্চয়ই সমবয়সী বন্ধুও পেয়েছেন রিয়ার মাকে। তারপরে ওর মার সাথে আমার খুব বন্ধুত্ব, একসাথে গল্প আর ওর মা ঘরোয়া সংসারী ভীষণ। আমি অনেক কিছু জানতাম না, সেগুলো ওর মার কাছ থেকেও শিখেছি। আমি রান্না করতে তো আরোই ভালোবাসি বেশি। যে বাড়িতে ওই ছুটির দিনে কি করবো সেটা আর আমাকে ভাবতে হয় না, ওই হাতা খুন্তি নিয়ে লেগে পড়ি, রান্না করি। আর বাড়িতে লোক আসে, গল্প হয় একসাথে, সবাই মিলেও থাকি একসাথে, রান্না বান্না, খাওয়া দাওয়া সব চলতেই থাকে আমাদের। খুব ভালো। মানে আমাদের দুজনকে দেখে বলি, তোমরা কি দিদি বোন নাকি, সবাই বলে। এখন বৌমারা মডার্ন। হ্যাঁ, শাশুড়িরা কিন্তু এখন বৌমাদের থেকে শেখে। হ্যাঁ, অনেক কিছু শিখেছি। ও ভালো রান্না করে, পিৎজা বলুন, চিকেন স্যান্ডউইচ বলুন, ও ভালো খুব ভালো। মেয়ের জন্য করতে হয়, আসলে মেয়েকে বাইরের খাবার খেতে দেবো না, মানে সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। সেই কারণে ইউটিউব দেখি, প্লাস নিজের মাথায় চলতে থাকে যে কখন যে কোনটা দিয়ে কি করা যায়, যেটাকে বাইরের খাওয়া থেকে আটকানো যাবে। সেক্ষেত্রে মেয়েও খুশি, মেয়ের বাবাও খুশি, শুধু বাড়ির সকলেই খুশি, সুতরাং করতে আর অসুবিধা হয় না। মানে বাইরের জগতে মিশে বলে ওর বাস্তব জ্ঞানটা খুব অনেক বেশি অ্যাকচুয়ালি। ভালো থেকো রিয়া, ভালো থাকবেন সুমিতা দি। রিয়া, অল দ্য বেস্ট, ভালো থেকো। তুমিও ভালো থেকো। স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিদি। তাড়াতাড়ি জোরে। হাতা খুন্তি ছোড়ার অভ্যেস নেই, বোঝাই যাচ্ছে। টাইম আপ। সুমিতা দি, রিয়া 30 সেকেন্ডসে একটা বটল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।